আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি। আমি আজকে 2 কালারের মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা আমি ফুল ক্রিম নিয়েছি। আপনারা অবশ্যই ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছানার পরিমাণটা একটু বেশি হবে। ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি 1.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে পানিতে গুলিয়ে নিয়ে তারপরে একটু একটু করে দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ছানাটা ওভারহিট করবেন না, ছানাটা ওভারহিট করলে ছানাটা শক্ত হয়ে যাবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি ছানা থেকে পানি ঝরিয়ে নিব। আমি একটি সাদা কাপড়ে ছানাটা ঢেলে কিছুটা পরিমাণ পানি দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছি, তাহলে ভিনেগারের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আমার হাতে সময় কম ছিল, তাই আমি এই ছানাটা পানি ঝরিয়ে আধা ঘন্টা রেখেছিলাম। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা বেশি সময় রাখবেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। দিয়ে এখন আমি ছানার সাথে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সুজি। এখন ছানার সাথে খুব ভালোভাবে আমি মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু করে নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিব। আমার একটি বানানো হয়ে গিয়েছে, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাতে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো। আমি কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি, একদম হালকা গরম করেছি। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এই ব্যাচটা আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি গাঢ় করে ভাজবো না। আমি এটা সাদা রাখবো, সেই জন্য এখন আমি এটা তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে সবগুলো তুলে নিব। পরের ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাচটা আমি হালকা লাল করে ভাজবো। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির কালারগুলোও চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। আমি খুব বেশি কালার করে ভাজিনি। আমি এখন উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিব। এই পর্যায়ে চুলাতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 3.5 কাপের মতো পানি। এখন আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এলাচের গুঁড়োটা থাকে তা আপনারা সেটাও অ্যাড করতে পারেন। আমি এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হালকা বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো সিদ্ধ হতে শুরু করেছে। আমি কিছু সময় রান্না করে নিয়েছি। আরও 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব, তারপর ঠান্ডা করে পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি একটি বাটিতে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। কালো জামগুলো আর একটু ভালোভাবে ভেজে নিলে দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগতো। ভাজাটা একটু কম হয়েছে। আমি যেহেতু প্রথম বানাচ্ছিলাম তাই ভাবছিলাম বেশি পরে ফেললে হয়তো বা কালারটা চেঞ্জ হয়ে যাবে। সাদাটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। কালো জাম মিষ্টিগুলোর ভেতরটা অনেক সফট হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।